আজকে আমরা নতুন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যে ওয়েবসাইট থেকে আপনি মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে ইনকাম করতে পারবেন। সেই ওয়েবসাইটটা হচ্ছে ডাঙ্কি মাইলস। ওকে, তো চলুন শুরু করি। আপনি এই যে নেমটা লিখে সার্চ করলে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন, ওয়েবসাইট পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনার ওয়েবসাইট হচ্ছে এটা, এবার আপনি ভিজিট করে নেবেন। ভিজিট করার পর প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আপনাকে সাইন আপ করার যে অপশনটা আপনাকে দিয়ে দিবে, সেখান থেকে আপনি সাইন আপ করে নেবেন। এই নিচের দিকে গেলে এই যে অপশনটা হচ্ছে ইমেল। প্রথমে আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিয়ে দিতে হবে। আমরা একটা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ওকে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর আপনার ইমেইলে, এই যে ইমেল অ্যাড্রেসে একটা মেসেজ যাবে, সেই মেসেজটা আপনার এখানে বসাতে হবে। তো চলুন, মানে মেইল যাবে আর কি। এই মেইলে আপনি একটা পাসওয়ার্ড আপনি বসিয়ে দিবেন। উম, চলুন আমরা আমাদের ইমেইলে চলে যাই। মেইলটা কনফার্ম করার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এখানে হচ্ছে 10,000 টাকা আমাদের ডেমো হিসাবে দেওয়া আছে আমাদের অ্যাকাউন্টে। এখন আমরা এখান থেকে কাজগুলো করব। এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। এখানে আপনি ট্রেড করতে হবে। এই যে ফরেক্স ট্রেডিং, এখানে আপনি এই যে অপশনগুলো আপনি দেখুন কারেন্সি অনুযায়ী। এই যে আপ, এটা হচ্ছে উপরে আসলে উপরের কালার, এবং ডাউন হলে ডাউনের কালার। আপনি আপনার ডলারটা কম বেশি হইলে ওইখান থেকে আপনি বুঝতে পারবেন, এই যে মার্কেটটার থেকে। ওকে, তো চলুন আমরা এটার থেকে কাজ করার যে বিষয়টা, এটা আমরা আপনাকে বুঝিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনার মনে হচ্ছে এখানে ট্রেড করবেন। তো এখানে ট্রেড করার জন্য আপনি কত ডলার এখানে ওপেনিং প্রাইস রাখবেন, প্রাইসটা দেখাবেন কত থেকে কত ডলার। আমরা ধরুন এখানে রাখলাম 100। ওকে, তো আমরা যেখানে যত ডলার রাখি এই অংশটাকে আমরা সিলেক্ট করে দেব। এই সিলেক্ট করে দিয়ে ধরুন আমরা এই অংশটাকে রাখবো। রাখার জন্য আমরা আপনি ক্লিক করবো। আমাদের কিন্তু কোনো ব্যালেন্স নেই, এটা আমরা কিন্তু এমনিতে কোনো ব্যালেন্স নেই। আমরা এটা ইউজ করবো, যে ডেমো ব্যালেন্সটা আমরা ইউজ করবো, সিলেকশন করে দিলাম। করে দেওয়ার পর ধরুন আমরা এই ধরুন আমাদের অ্যাকাউন্টে ডেমো ব্যালেন্স দেখাচ্ছে এত টাকা। ধরুন আমরা এইখানে কাজ করবো, এই যে একটা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এইখান থেকে অর্ডার, এই যে আপনি ক্লিক করলে অর্ডার হয়ে যাবে। এখানে একটা কিন্তু অর্ডার হয়ে গেছে। এখানে আপনি ডাউনে, মানে এই সাইডটা ডাউন হবে না আপ হবে, মানে আমাদের এটা উপরে যাবে না নিচে যাবে। এটাতে আপনার যদি এখন যদি মনে হয় যে না এখান থেকে লাভ হবে, যেমন এরপরে অংশ থেকে আপনার মনে হবে যে এই যে প্রফিটটা থেকে লাভ হবে, তাহলে আপনি আপে ক্লিক করবেন। যদি আপ হয় তাহলে আপনি এই যে প্রফিট পাবেন, আর যদি না হয় আপনি পাবেন না। ধরুন আমরা আপে ক্লিক করলাম, বা আমরা এই যে একটা ক্লিক করে গিয়া ডাউন দিই। আচ্ছা, ডাউন, এই যে আমাদের ব্যালেন্সটা কম বেশি হচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখুন। ধরুন আমরা এইখানে অনেকগুলো আপ দিয়ে দিলাম, দেখা যাক আমাদের কি হয়, আমাদের অবস্থা। যখন এইটা আপনার এই সীমানা পর্যন্ত যাবে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার ব্যালেন্স ইনকাম কেমন। আচ্ছা, এখন তো সব মনে করুন সব আপ হচ্ছে, কিন্তু আমাদের এখান পর্যন্ত আপ হইলে আমাদের কিন্তু টাকাটা আমরা পাবো। আচ্ছা, আমার এখান থেকে ডাউন শুরু হয়ে গেছে। আহ, আচ্ছা, এটা শুধু আমরা ডেমো অ্যাকাউন্ট, এটা শুধু আমরা বোঝার সুবিধার্থে আর কি।
এখান থেকে আপনি ডিপোজিট করে আপনাকে মূলত কাজগুলো করতে হবে। এই সম্পূর্ণ কাজটা ডিপেন্ড করে আপনার ডিপোজিটের উপর। আমরা এটা অপেক্ষা করতেছি আমাদের কি বই দেখা যাক। আচ্ছা, ডাউন আমাদের মাইনাস আছে, এই তো আপ আপ। ইয়েস, এই দেখুন আমাদের কিন্তু ব্যালেন্স দেখুন অনেক বেড়ে গেছে। আমাদের ব্যালেন্স কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা এখানে চাপ দিয়ে দিলাম, আচ্ছা ডাউন দিয়ে দিতে পারতাম। ধরুন আমরা এখানে ডাউন দিয়ে দিই অনেকগুলো, একসাথে এখানে অনেকগুলো ডাউন দিয়ে দিই, সব আপ হইতেছে। আচ্ছা, এখন নাকি আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এইরকম ভাবে এইটা মূলত আপনার এই কাজগুলো করতে হবে। কিন্তু একটা জিনিস কি, এইগুলাতে কাজ না করা ভালো, কারণ এগুলা নেশার মতো, এগুলা মানে একটা জোয়ার মতো। আপনার এই যে আসলে আসলো না আসলে নাই, কিন্তু এতে করে আপনার লস আছে। কারণ এগুলা যদি কোনো কারণে আপনি ভালোভাবে খেলতে না পারেন, তাহলে কিন্তু আপনার লস হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনার লস হবে মূলত। এই কারণে আপনি এইগুলো থেকে বিরত থাকলে ভালো। যে বিষয়টা হচ্ছে, এইগুলো থেকে আপনি যত বেশি বিরত থাকবেন আপনার তত বেশি লাভ। করে দিতে পারি। আচ্ছা, ধরুন আপ চাচ্ছে আমরা এইখানে আপ। আচ্ছা, অনেক হয়েছে। এই যে বিষয়টা, এখন হচ্ছে পেমেন্ট, যখন পেমেন্ট আসবে আপনি উইথড্র করতে পারবেন। এই যে উইথড্র মেথড, এখান থেকে আপনি এই যে এখন আমাদের কোনো ব্যালেন্স নেই উইথড্র করার, তাই আমরা করতে পারতেছি না। আর যে ব্যালেন্সটা হচ্ছে এটা হচ্ছে ডেমো ব্যালেন্স। ডিপোজিট আপনি চাইলে এখান থেকে টাকা ডিপোজিট করে ইনকাম করতে পারবেন। যেমন $30 কিসে করবেন, বিকাশ, নগদ, বাইনান্স, মানে সবকিছু আছে ওইখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। এটা হচ্ছে ফরেক্স স্টেট। আসলে মূলত হচ্ছে এগুলো না করাই ভালো, কারণ এইগুলাতে আপনার লস ছাড়া আর কোনো কিছু নেই। মানে যারা ভালো জানে বা ভালো খেলে তাদেরটা অন্য হিসাব, কিন্তু আমাদের মতো বান্দা যারা আমরা তেমন বুঝি না, তেমন কম জানি কাজগুলা, তো তাদের জন্য কিন্তু টোটালি লস। আর যাদের ইচ্ছা আছে খেলার তারা খেলবেন, কোনো সমস্যা নাই। ডেমো যে ব্যালেন্স আছে, ডেমো ব্যালেন্স আপনি শিখবেন জানবেন, তারপরে আপনি ওইখান থেকে কাজগুলা করবেন, কোনো সমস্যা নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নগুলো করবেন।